গভর্নমেন্ট যে কনসেনসাস কমিশন করেছে সেই কনসেনসাস কমিশনের সাথে একটা ডায়ালগের সূচনা হবে। এর ফলে যেটা হবে যে আমরা আগামী, আপনি দেখেছেন যে কনসেনসাস কমিশনের মেয়াদ 6 মাস করা হয়েছে এবং 6 মাসে আমরা আশা করছি যে এই যে 6টা কমিশন যে রিপোর্টগুলো দিল সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হবে। আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে সেটা সবাইকে, আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, এবং তার উপর এবং সেক্ষেত্রে আমরা হয়তো কিছু ইলেকশন রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো। পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখানে সিগনেটরি ছিল তারা যারা ইলেকশনে জিতবে তারা এরা কন্টিনিউ করবে। ভাই, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কয়টা রাজনৈতিক দলকে এখানে ডাকা হয়েছে এবং সরকার কি কোনো আসলে সুপারিশমালাগুলো যেগুলো সংস্থা কমিশন দিয়েছে তার মধ্যে কি কোনো শর্টলিস্ট করেছে কিনা যে এই সংস্থাগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারি বাস্তবায়ন করবে? না, এই অনেকগুলো যেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে অনেকগুলো কমিশনের রিপোর্টের অনেকগুলো অংশই আছে যেটা সত্যিকার অর্থে পলিটিক্যাল পার্টির সাথে সেই ধরনের কথা বলতেও হয় না, দরকারও হয় না। তা আমরা যেটা চাচ্ছি যে যেগুলো দরকার, যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশন, এমন একটা বিষয় বা খুবই একটা ছোটখাটো একটা মন্ত্রণালয়ের একটা ছোটখাটো ডিসিশন, সেটার জন্য পলিটিক্যাল কনসেনসাসের দরকার নাই। সেগুলো কিন্তু বাছা হয়েছে যে এই জিনিসগুলো ডুয়েবল, খুব দ্রুত এটা করা যায়। সেটা আমরা অলরেডি এটার কাজ শুরু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েও গেছে। তো আর বাকিগুলো যেগুলোর সাথে যেন মেজর কনসেনসাস দরকার সেগুলোর জন্য পলিটিক্যাল পার্টির সাথে আমাদের এই কনসেনসাস কমিশনে ইন্টেনসিভ ডায়ালগ হবে। কতগুলো রাজনৈতিক দলকে ডাকা হয়েছে আজকে? এটা আমি এখনো বলতে পারছি না। আমি যে বাংলাদেশের মেজর পার্টিগুলো থাকবে।